গাইস, এটাই সেই গাছ। এখানে বৈশা চিত্রনায়ক সালমান শাহ গান লিখতো আর স্বপ্নের ওই পাশ থেকে গানগুলা তৈরি করতো। তো সালমান শাহ আজ বেঁচে নেই, কিন্তু এই গাছটা তার স্মৃতিগুলো এখনো মনে করিয়ে দেয়। আমি ঘুরতে এসেছি মধুপুরের কাকটাই। এটা হচ্ছে কৃষি গবেষণা একটা কেন্দ্র, বিআরটিসি ফার্ম। আর এখানে জনপ্রিয় চিত্রশিল্পী সালমান শাহ গানের শুটিং করেছিল। আজকে সেই জায়গাটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন কথা না বলে আমরা ভিতরের দিক যাই। তো বিএডিসি ফার্মে ঢুকতে হলে প্রথমে আপনাকে পারমিশন নিতে হবে, আর পারমিশন ছাড়া এখানে ঢোকা অ্যালাউ না। তো আমরা প্রথমে পারমিশন নিয়ে নিলাম, তারপর আমরা তার ভিতরে ঢুকে গেলাম। আর ঢুকে যাওয়ার পর ভিতরে পরিবেশটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছিল। রাস্তার দুই পাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। তো পরিবেশটা আমি খুবই এনজয় করতেছিলাম। আসলে বিআরটিসি ফার্ম এটা হচ্ছে একটা বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র। আর এখানে লিচু, আম সব ধরনের জিনিস এখানে চাষাবাদ করা হয়, ধান থেকে শুরু করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এগুলা সব হচ্ছে কৃষি গবেষণার একটা অংশ। তো এখানে সবগুলাই চাষাবাদ করা হয়। আর আজকে আমি তোমাদের এটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। এখানে সালমান শাহর অনেক স্মৃতি জড়িত রয়েছে, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিতরের দিক যাই, কি কি দেখাতে পারি আপনাদের। যে একটা শিমুল গাছ আছিল, মুভিজের শুটিং করা হয়েছিল, এটা কোন পাশে? সোজা যাবেন। এখানে আইসা দ্বিধাদ্বন্দ্ব করে গেছিলাম, আসলে ওই শিমুল গাছটা চিনতে পারতেছিলাম না। পরে এক ভাইকে আমি জিজ্ঞেস করলাম, আর ওই ভাইটা আবার দেখিয়ে দিল যে এই আইল দিয়ে সামনে গেলে এই যে শিমুল গাছ, ওইটাই হচ্ছে সেই শিমুল গাছ যেখানে সালমান শাহ আনন্দ ছবি শুটিং করেছিল। তো আমরা এখন ভিতরের দিক যাবো, আপনাদের বাকিটুকু ওই গাছটা ভিডিও করে দেখাবো। তো চলুন কথা না বলে আমরা ওই দিক যাওয়া শুরু করে দিই। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, যাবে না তোমাকে ভোলা। আসলে এই গানটা সালমান শাহ এখানে বসে বসে লিখছিল। গাইস, এটাই সেই গাছ। এখানে বৈশা চিত্রনায়ক সালমান শাহ গান লিখতো আর স্বপ্নের ওই পাশ থেকে গানগুলা তৈরি করতো। তো সালমান শাহ বেঁচে নেই, কিন্তু এই গাছটা তার স্মৃতিগুলো এখনো মনে করিয়ে দেয়। তো চাইলে এই গাছটা এখনো কেটে ফেলতে পারতো, কিন্তু এই সালমান শাহ প্রেমিক হওয়ার কারণে এই গাছটা আজও কেটে ফেলা হয়নি। তো এখানে যে সেই চিত্রনায়ক সালমান শাহ গান লিখতো। তো এখানে এসে এই জিনিসটা দেখা সালমান শাহের কথা খুব মনে পড়ে গেল। আপনারা যারা সালমান শাহ প্রেমিক তারা অবশ্যই এখানে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। এই বিএডিসি ফার্মের অনেক জায়গাগুলো সালমান শাহর স্মৃতির সাথে জড়িত রয়েছে। এখানে সালমান শাহ আনন্দ ছবি করার জন্য অনেক দিন এসে এখানে কাটিয়েছিলেন। আমি শুনেছিলাম সালমান শাহ 90 শতকে খুব জনপ্রিয় একজন চিত্রশিল্পী ছিলেন। গাছটা আগের মতোই আছে, পিছনের নদীটাও আগের মতোই আছে, কিন্তু সালমান শাহ আমাদের মাঝে বেঁচে নেই। তো আমি সালমান শাহের অনেক বড় একজন ফ্যান, যার কারণে এখানে এই গাছটা দেখতে চলে এসেছি। তো তোমরা যদি সালমান শাহ অনেক বড় একটা ফ্যান হয়ে থাকো, তবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাও। আর আমি শুনেছিলাম সালমান শাহ 90 শতকে মাত্র 27টি ছবি করেই দর্শকের মন জয় করে নিয়েছিল। তার মৃত্যুর পরে প্রায় 10টার মতো মেয়ে বলে আত্মহত্যা করেছিল। জানি না কথাটা কতটুকু সত্য। আর যারা সালমান শাহর ভক্ত তারা এখানে কিভাবে আসবে আমি বলে দেই। প্রথমে তোমরা মধুপুর আসবে, আর মধুপুর থেকে 10 টাকা ভাড়া দিয়ে সরাসরি কাকটাই বিএডিসি ফার্মে চলে আসবে। আর তুমি আশেপাশের পরিবেশটা দেখো, কত সুন্দর একটা পরিবেশ। চারপাশে হচ্ছে সবুজ, আর নদীর পাড়ে হচ্ছে এই গাছটা। তো এই গাছটা এখনো কাটা হয়নি, কারণ এই গাছটার মালিক নিজেই সালমান শাহের একজন ভক্ত, তাই গাছটা এখনো কাটেনি। তো তোমরা আসতে চাইলে অবশ্যই এখানে আসতে পারো। এতক্ষণ আমি আপনাদের সেই শিমুল গাছটি ঘুরে ঘুরে দেখালাম। এখন বিএডিসি ফার্মের ভিতরে আর কি কি আছে ওইটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আমরা দেখি যে আর কি কি আছে। আসলে এটা হচ্ছে কোনো একটা কৃষি গবেষণা কেন্দ্র। এখানে আসলে সবকিছু কৃষি যত কিছু আছে সবগুলো চাষাবাদ করা হয়। তো এখানে দেখাই আপনাদের ঘুরে ঘুরে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বিআরটিসির ভিতরে এসে আমি একটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে গ্রিন হাউস। এই গ্রিন হাউস কিন্তু খুব পপুলার একটা জিনিস। এখানে সূর্যের আলো ছাড়াই এখানে
সকল ধরনের সবজি চাষ করা হচ্ছে। লাউ বলুন, বেগুন বলুন, সব ধরনের সবজি এখানে চাষ করছে। তো এখানে আসলে সবসময় ইলেকট্রিসিটি অন রাখা হয়, যদি ইলেকট্রিসিটি অফ হয়ে যায় তাহলে তাদের উদ্ভিদগুলা কিন্তু মারা যায়। তো এইভাবে কিন্তু এখানে গ্রিন হাউসে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করা হয়। তো আমরা এখানে এসে দুইটা বাইরে দেখলাম যে কাজ করতেছে। তো এই বাইরে জিগাবো গাছ, তো ভাই এগুলা কি গাছ? নারিকেল গাছ। এগুলা কি বিক্রি করে? পার পিস কত? 70 টাকা পার পিস। তো আপনারা এখানে কি শ্রমিক হিসেবে কাজ করেন নাকি স্যালারি? মানে দিন মজুর নাকি মাসিক? ও, মাসিক স্যালারি কেমন দেয়? 15,000। তো এখানে কি মানে আইসে সরাসরি নেওয়া লাগবে নাকি এখান থেকে অনলাইনের মাধ্যমে নেওয়া যায়? সরাসরি এসে নিতে হবে। তো ভাইদের দিয়ে গেলাম। তো আপনারা যদি এখানে নিতে চান এই চারাগুলা, তো এখানে এসে সরাসরি নিতে পারেন। তো এগুলো হচ্ছে নারিকেলের চারা। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নারিকেলের চারা। আপনারা যে দেখতেছেন এই যে ধানগুলা, এখানে সকল প্রজাতির বীজের ধান পাবেন। এখানে ওরা সংরক্ষণ করে আর কি। আর দেখেন বিশাল বড় এরিয়া, সবগুলা হচ্ছে বিএডিসি এর অন্তর্ভুক্ত। মানে আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত, এত বড় এরিয়া রোজানি ঘুরে শেষ করতে পারতেছি না। ওইদিকে আরো আছে, অনেক জায়গা আছে ঘোরার মতো। এটা সম্ভবত প্রশাসনিক ভবন। এটা হচ্ছে বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউট। আর এখানে আসার পর আমাদের জোহরের নামাজের আজান দিয়ে ফেলেছে। আর এটা হচ্ছে মসজিদ। এখন আমরা নামাজ পড়বো, এখানে উজু করে নামাজটা পড়ে নিব। আর এদিকে আমরা আপনাদের দেখাই যাই যে আমার চোখে পড়লো সুন্দর একটা ফুলের বাগান আর সামনে একটা বিশাল বড় বিল্ডিং। আর এখানে আমি যে ফুলগুলা দেখতে পারলাম তার সবগুলা হচ্ছে গাঁদা ফুল, আর নাল একটা কি যেন ফুল, ওইটা আমার নাম জানা নেই, আমি ওইটা চিনি না। আর এগুলো হচ্ছে গাঁদা ফুল। আর এই বিল্ডিংটা, এই ফুলের বাগানটা দ্বারা অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। তো চলুন আমরা নামাজ পড়ে আসি, নামাজের পর বাকি ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা যে এই ভবনটা দেখতেছেন, এটা হচ্ছে আলু চাষাবাদ করে এখানে গুদামজাত করে রাখে, যাতে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ থাকে। আর যে যে গাড়িগুলা দেখেন, এইগুলা দিয়ে মূলত আলুগুলা নিয়ে মানে এখানে এনে সংরক্ষণ করা হয়। তো দেখতে পাচ্ছেন কি বিশাল বড় একটা এরিয়া। এই ছিল আজকে মধুপুর বিএডিসি নিয়ে ভিডিও। আর আজকের ভিডিওতে আমি সালমান শাহ স্মৃতি জড়িত শিমুল গাছ এবং এখানকার আশেপাশের সকল পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অনেক কষ্ট করে রোজা নিয়ে ভিডিওটা আজকে মেক করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। আর এরকম ব্লগ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।